সামনে থেকে কিন্তু পুরো মন্দিরটা এরকম লাগে, অপরূপ সুন্দর কিন্তু লাগছে। সোশ্যাল মিডিয়া একটা ভীষণ ভাইরাল হয়েছে চুল নিয়ে, আমি ওনাকে ভিডিও করতে দেইনি, বের করে দিয়েছিলাম দোকান থেকে। এই হচ্ছে কিন্তু পুরো বিরিয়ানি একদম হলুদ রাইস, আর কোনো রাইসের সঙ্গে কিন্তু কোনো রাইস অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এই দৃশ্য, সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছে। তো নিয়ে নিলাম কিন্তু এখানকার ফেমাস মিষ্টি দই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে কিন্তু হচ্ছে দোল উৎসব, তো তোমাদের সবাইকে জানাই দোল উৎসবে সবাইকে শুভেচ্ছা। এবং এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের সামনে, আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের সামনে। তো এখানকার দোল উৎসবে কীরকম কী প্রস্তুতি নিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এই হচ্ছে কিন্তু শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রবেশদ্বার। আর দেখতে পাচ্ছ দোল উৎসবের জন্য কিন্তু বিশাল মানুষের সমাগম হয়েছে এখানে, প্রতি বছরই হয় এখানে এত মানুষের সমাগম। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, কীরকম করে কি প্রস্তুতি নিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এই মহাপ্রভুর শ্রী চৈতন্যদেবের গৌড়ীয় মঠ। আর এখানে কিন্তু রাত্রেবেলায় যখন লাইট জ্বলবে অপরূপ সুন্দর কিন্তু লাগতে চলেছে পুরো এই জায়গাটা। এই হচ্ছে মেন মন্দির, আর দেখতে পাচ্ছ মানুষের ভিড় কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে। আর এইটা কিন্তু রয়েছে শ্রী চৈতন্যদেবের সমাধি মন্দির। তো চলো যাই ভেতর দিকে, ভেতরে কীরকম মানুষের ভিড় এবং ভেতরটা কীরকম কী সাজানো হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই হচ্ছে মূল মন্দির। তো চলো এই মন্দিরের ভিতরে যাওয়া যাক এবং তোমাদেরকে এই মন্দিরের প্রতিমা দেখানো যাক। আর দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর করে কিন্তু সাজানো এই মন্দিরটা, বাইরে অসংখ্য দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। এবং চলো ভেতর দিকে যাই, ভেতর দিকে গিয়ে তোমাদেরকে দেখাই ভেতরটা কীরকম কী সাজানো হয়েছে। তো প্রথমেই কিন্তু তোমাদেরকে দেখালাম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের কীরকম কী প্রস্তুতি নেওয়া হয়েছে সেটা। এবার আমরা যাব মূল যে মন্দির, যে চন্দ্রোদয় মন্দির, মায়াপুরের সবথেকে বড় ইস্কন মন্দির। তো চলো এবার সেখানে যাওয়া যাক, সেখানে গিয়ে দেখা যাক সেখানে কীরকম কী প্রস্তুতি নেওয়া হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের যে প্রধান যে দ্বার, সেই দ্বারের সামনে। আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বহু মানুষের সমাগম হয়েছে। শুধু দোল উৎসব বলে না, প্রত্যেক যে কোনো উৎসবে কিন্তু মায়াপুরে কিন্তু বহু মানুষের ভিড় হয়। তো দেখতে পাচ্ছ পেছন দিকে কিন্তু সেই সুবিশাল মায়াপুর ইস্কন মন্দির। তো চলো যাওয়া যাক মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে, ভেতরে কী রকম প্রস্তুতি চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সামনে যে মন্দিরটা তোমরা আছো, এটা হয়তো তোমরা অনেকেই জানো, এটা কিন্তু সমাধিস্থল। আর এই হচ্ছে সামনে ছোট্ট একটি লেক, সুন্দর একটি ঝর্ণা, এবং ঠিক তার অপোজিট সাইডে কিন্তু এই বিশ্বের সবথেকে বড় মন্দির মায়াপুর ইস্কন মন্দির। চলো এই সামনের দিকটায় যাবো, সামনের দিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর লাগছে কিন্তু এই মন্দিরটা।
এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে এখনও পর্যন্ত 2 বছর সময় লাগবে। এর ভেতরে কিন্তু ঢুকে তোমরা দেখতে পারো ভেতরে কতটা কি কাজ কমপ্লিট হয়েছে। তার জন্য কিন্তু ওখানে টিকিট সিস্টেম আছে, পার হেড 50 টাকা করে পড়ে। তোমরা টিকিট কেটে কিন্তু ভেতরে গিয়ে দেখতে পাবে কতটা কাজ কি কমপ্লিট হয়েছে। আর এই হচ্ছে সমাধি মন্দিরের সামনের দিকটা, অপরূপ সুন্দর কিন্তু সাজানো হয়েছে। এবং এখানে মানুষের ভিড়টা দেখো, এত লাইন পড়েছে দেখো। এই যে শেডটা করা দেখতে পাচ্ছ, এই শেডটাতে নিচে দেখো ভর্তি কিন্তু লোকের লাইন। আর এখানে কোনো মন্দিরেই কিন্তু ভেতরে ফোন অ্যালাউ নয়, তো ভেতরে ঢুকে কিন্তু তোমরা কোনো ছবি তুলতে পারবে না, মানে ফোনই ভেতরে তোমরা নিয়ে যেতে পারবে না। ফোন রাখার জন্য নির্দিষ্ট জায়গা আছে, সেখানে তোমাদের ফোন রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। সামনে থেকে কিন্তু পুরো মন্দিরটা এরকম লাগে, অপরূপ সুন্দর কিন্তু লাগছে এই মন্দির। আর আজকে কিন্তু দোল উৎসবের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন। এখানে কিন্তু আজ ফ্রিতে প্রসাদ তোমরা এখানে পাবে। আর এখানে কিন্তু বহু মানুষের সমাগম। এবং তোমাদের ভেতর দিকটা দেখাই ঠিক কীরকম করে কি প্রস্তুতি করেছে এখানটায়। এখানে দেখো বিশাল বড় কিন্তু টেন্ট করে, বিশাল সেট করে কিন্তু এখানে প্রসাদ বিতরণের কাজ শুরু হয়েছে। বহু মানুষের সমাগম কিন্তু এখানেও হয়েছে। আর এই যে রথটা তোমরা দেখতে পাচ্ছ, এই রথে করেই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে যাওয়া হবে যেখানে আর কি মেন উৎসব হচ্ছে সেখানে। খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে এই রথটিকে। আপনাকে প্রশ্ন করছেন উত্তম কুমার গুরু, যখনই দেখেন আপনি অতি সত্তর পরিচয় আপনাকে চলে আসেন। বিনা করে আপনি বেলগুলোতে নিয়ে আপনাকে প্রশ্ন করছে উত্তম কুমার গুরু, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পুলিশ সহায়তা কিন্তু এখানে কিন্তু দেখো হরে কৃষ্ণ। মায়াপুর ইস্কন মন্দিরে কিন্তু কখন কি আরতি হয় সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, কখন কি পুজো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এই কিন্তু এই মন্দিরের ভেতরেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া বা কোনো ক্যামেরা জাতীয় জিনিস নিয়ে যাওয়া কিন্তু অ্যালাউ নয়। তো তোমাদেরকে বাইরে থেকে যতটা পাচ্ছি ততটা দেখানোর চেষ্টা করছি। আর এখানেও দেখতে পাচ্ছ লোকের ভিড় কিন্তু বিশাল। আর এই যে হচ্ছে এই যে মায়াপুর যে মেন মন্দির, সেই মন্দিরে ঢোকার জন্য কিন্তু এখানে দেখো লাইন রেখেছে। সবার হাতেই কিন্তু টিকিট আছে, 50 টাকা করে কিন্তু পার হেড পড়ে এখানকার টিকিটের প্রাইস। আর এই হচ্ছে কিন্তু মেন যে প্রধান যে মন্দির, সেই মন্দিরের কিন্তু প্রবেশ পথ এখান থেকে। আর এখানেও দেখো মানুষের ভিড়। আর এই হচ্ছে কিন্তু মেন যে উৎসব কিন্তু হয় এই মাঠটাতেই। আর এখানে দেখো গেট রয়েছে এখানে তৈরি, গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল 2025। এই হচ্ছে মেন প্রবেশদ্বার। আর সামনে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে কিন্তু খুব সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে এবং পুরো উৎসবের কিন্তু প্রস্তুতি করা হচ্ছে এই জায়গাটায়। তো চলো যাই সামনের দিকে এবং তোমাদেরকে সুন্দর করে দেখাই কীরকম কি সাজানো হয়েছে। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু প্রধান উৎসব পালিত হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হচ্ছে পুরো এই মঞ্চটা। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এই দৃশ্য, সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছে। অপূর্ব সুন্দর। আর ঠিক এর সামনেই কিন্তু এই মায়াপুর ইস্কন মন্দির, বিশ্বের সব থেকে বড় মন্দির। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত পরিমাণে রোদ। তো মায়াপুরে এসেছি, গোশালায় যাব না এটা তো হতে পারে না। এখানে যে দই মায়াপুরের ফেমাস, তো চলো এখন যাবো হচ্ছে গোশালাতে গিয়ে একটু ভোজ করে আসি। আর এখানে দেখো নতুন যে কটেজগুলো করা হয়েছে
এর ভেতরে কিন্তু বহু নতুন নতুন কটেজ করা হয়েছে। কটেজের সামনেই কিন্তু এরকম সুন্দর একটা গরুর গাড়ি শো করা হয়েছে, অপরূপ সুন্দর কিন্তু লাগছে এই গরুর গাড়িটা। আর এই হচ্ছে কিন্তু গোশালার মেন গেট। তো চলো যাওয়া যাক ভেতর দিকে। এখানেও কিন্তু বহু মানুষের ভিড়। তো এখানে এসেছি কিন্তু বেসিক্যালি আমি এখানকার দই খেতে। গোশালার তো আমি ঘুরেছি এর আগেও, সেটাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো। চলো যাওয়া যাক। এখানে কিন্তু বহু গরু এবং ষাঁড় তোমরা আসলে দেখতে পাবে। অনেক মানে অসংখ্য গরু এবং ষাঁড় আছে এবং অনেক পুরনো পুরনো গরু আছে। এখন কিন্তু অনেক গোশালাতে গরু কম আছে। এখানে অনেক গরু ছিল, এখানে কোনো গরু নেই। এখানে কিন্তু অনেক গরু আছে। তো চলো যাওয়া যাক নিচে এবং এখানকার ফেমাস এই দইটা টেস্ট করা যাক। আর এখানে লোকের ভিড়টা দেখো, শুধু প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানকার ভিড়। তো আমি পার্টিকুলার এখানে খেতে এসেছি হচ্ছে এখানকার ফেমাস দই। চলো দইটা টেস্ট করা যাক। লাইনের ভেতর দিয়ে ঢোকো, পুরোপুরি কিন্তু রেড চার্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু তোমাদের আগে কুপন নিতে হবে, তারপরে কিন্তু আর এখান থেকে তোমরা পাবে দই নাও বা যে কোনো জিনিস নাও এখান থেকে পাবে। আগে আমরা কুপনটা করে নিই। এখানে সবাই টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, লাইন কিন্তু বিশাল। বুঝতে পারছো, আমি কিন্তু কুপন কেটে নিয়েছি, 40 টাকা নিয়েছি একটা মিষ্টি দই। দইটা হচ্ছে এখান থেকে পাবো। তবু একটা মিষ্টি দই। তো নিয়ে নিলাম কিন্তু এখানকার ফেমাস মিষ্টি দই। মায়াপুর আসলে কিন্তু মোস্ট রেকমেন্ড থাকবে এখানকার মিষ্টি দই। মায়াপুর আসলে মিষ্টি দই না খেলে হয় না। অপূর্ব সুন্দর কিন্তু এখানকার মিষ্টি, একদম ঠান্ডা, অসাধারণ। চলো দইটা ফিনিশ করি, ফিনিশ করে আবার যাবো হচ্ছে ইস্কন মন্দিরের সামনে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যে ফ্রি প্রসাদ আজকে এখানে সমস্ত মানুষকে বিতরণ করা হচ্ছে, সেটাই কিন্তু রান্নাঘরই চলছে এখানে। দেখতে কত বড় বড় কড়াইয়ে কিন্তু তৈরি হচ্ছে প্রসাদ এবং বহু মানুষের কিন্তু ভিড় এখানেও আছে। তো বন্ধুরা, মায়াপুরে এসছি, রানাপ্রভুর দোকানে বিরিয়ানি খাবো না, এটা তো হতে পারে না। তো প্রথমে গেলাম কিন্তু মায়াপুরের ফেমাস গোশালাতে, গিয়ে ওখানকার মিষ্টি দই খেলাম। তো এবারে কিন্তু আমি চলে এসেছি রানাপ্রভুর দোকানে ভেজ বিরিয়ানি খেতে। মায়াপুরে যেমন ইস্কন মন্দির ফেমাস, সেরকমই কিন্তু মায়াপুরে কিন্তু রানাপ্রভুর বিরিয়ানিও কিন্তু ফেমাস। তো সেটাই আগে চলে এসেছি ট্রাই করতে। তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু বাসি খাবার খাওয়ার হচ্ছে, বাসি খাওয়াই দিল বাচ্চাদের। বাচ্চা অসুস্থ হলে কে দায়িত্ব নিবে? সব কালকের জিনিস গরম করে খাওয়াইছে। তো এখানে কিন্তু বাসি খাবারও নিয়ে লেগে গেছে ঝামেলা, বাসি খাবার খাইয়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে দেখো 11টা 10, এখনো কিন্তু বাসি খাবার খাওয়ানো শুরু হয়ে গেছে।
ঠিক আছে? এতগুলো কাস্টমার এই দোকানে খেয়ে বলছে বাসি খাবার। তো তোমরা এগুলো একটু সাবধানে থেকো, কোথায় কীরকম কী খাইয়ে দিচ্ছে সেটা আমরা জানি না। তো আমি এসেছি কিন্তু রানাপ্রভুর দোকানে, এখানে কীরকম কী খাওয়াচ্ছে সেটা এখনও টেস্ট করিনি, টেস্ট করলে আমি জানতে পারবো। তো চলো যাওয়া যাক, রানাপ্রভুর দোকানে বিরিয়ানিটা টেস্ট করা যাক। এখানে কিন্তু উঠছে বিরিয়ানি। প্রভু কেমন আছো? কেমন আছেন? ভালো নেই। কেন? আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? আচ্ছা, গলা বসে গেছে নাকি? আজকে 1.5-2 মাস ভুগছি। প্রবলেমটা কি হলো হঠাৎ করে? যাই না, ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে কিন্তু। আগের বছরও এরকম হয়েছে ঠান্ডার সময়। বেশি কথা বলে ঠান্ডার সময় গলা বসে যায়। বলছি মায়াপুরে যেমন ইসকন মন্দির ফেমাস, সেরকম মায়াপুরে তো তোমার নামটাও ফেমাস হয়ে গেছে। না না, এখন তো সারা লোক ইউটিউবে ফেমাস। রানাপ্রভু ভেজ বিরিয়ানি কিন্তু পুরো মায়াপুর শুধু না, কলকাতাতেও কিন্তু ফেমাস। ফেমাস বলতে আমার প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড়। প্রচুর মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি, এইটুকুনি খুব সুখী থাকতে চাই। দাদা বলছি এখানে আবার কি তৈরি হচ্ছে তোমার এখানে? এই দোকানটা বন্ধ আছে, ওই জন্য আজকে ওনাকে বললাম যে আপনার দোকানের সামনে আমরা একটু রান্না করি, না হলে এত ভিড়ের মধ্যে আমরা কি করে সম্ভব, জায়গা ছোট তো। আচ্ছা, কালারটা যে এত লাল লাগছে, এটা কি ফুড কালার ইউজ করছো নাকি? কাশ্মীর লঙ্কা, একই প্রশ্ন জিজ্ঞেস করে সবাই, দেখ ফুড কালার দিয়ে কখনো তরকারি রান্না করা যায়? এটা জানতে হবে, এটাও কিন্তু ঠিক। রান্না করা যায় না। ফুড কালার দিলে তরকারি কালার টেস্ট নষ্ট হয়ে যাবে, ফুড কালার ইউজ করবে তরকারিতে। প্রাইস কত কি রেখেছো? একই, সে 60 টাকাই আছে। আর মাঝে দুদিন করেছিলাম 40 টাকা, ছোট সাইজ, কেউ খাচ্ছে না, বলছে না আপনি যেটা করেন ওটাই, এই বড় সাইজটাই ঠিক আছে। তো দেখতে পাচ্ছ সোয়া চাপ কিন্তু অলমোস্ট রেডি। তো রেডি হয়ে গেছে নাকি? বিরিয়ানি রেডি? অপোজিটে রেখে আছে ফাঁকা। বিরিয়ানিও কি রেডি? চলছে তো, শুরু হয়ে গেছে। আচ্ছা, বিরিয়ানি কিন্তু শুরু হয়ে গেছে, সোয়া চাপ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, সোয়া চাপের জন্য কিন্তু সময় লাগবে। তো বিরিয়ানি আমরা টেস্ট করবো, এখানকার বিরিয়ানি। বলছি প্রভু, সোয়া চাপটা পার্টিকুলারলি কি জিনিস দিয়ে তৈরি হয়? সয়াবিনের বীজ থাকে, সয়াবিনও থাকে, আর একটু ময়দাও থাকে, তিনটে মিক্স থাকে। বিরিয়ানির প্লেট কত করে রেখেছো এখন? একই, হাফ প্লেট 50, ফুল প্লেট 100। হাফ প্লেট 50, ফুল প্লেট কিন্তু 100, এখনও কিন্তু সেম রেটই চলছে। আর এখানে কিন্তু দেখছো পোলাওয়ের প্রিপারেশন চলছে, এখানে পোলাও হবে এখানে, আর ওখানে কিন্তু হচ্ছে সোয়া চাপ। কিন্তু মেপে দেওয়া হচ্ছে হাফ প্লেট। দাদা বলছি বিরিয়ানির মধ্যে কি কি জিনিস থাকে? সোয়াবিন, পনির, আলু। তো একবার ট্রাই করে দেখা যাক এখানকার রানাপ্রভুর বিরিয়ানি। অনেক তো নাম শুনেছি রানাপ্রভুর, তো দেখা যাক ট্রাই করে। দাদা আমাকে একটা হাফ দেবে তো? কিন্তু ফ্রেশ পনির ইউজ করা হচ্ছে, এখানে আছে, এখানে আছে ফ্রেশ কিন্তু পনির কিন্তু এটা ইউজ করে। কোনো বাসি জিনিস এখনও পর্যন্ত যারা দেখিনি, কোনো বাসি জিনিস এরা ইউজ করছে বা কোনো কাস্টমার কোনো কমপ্লেন করেছে। আমি এবার টেস্ট করব, টেস্ট করে তোমাদেরকে রিভিউ দেবো যে সত্যি বাসি না ভালো, আর এখানকার বিরিয়ানি সত্যিই কি ভালো, যে এত ফেমাস, এত ইউটিউবাররা এসে যে ভিডিও করে গেছে, সত্যিই কি ফেমাস কিনা, আর সত্যিই বিরিয়ানি কোয়ালিটি ভালো কিনা সেটাও তোমাদেরকে জানাবো। তো ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করতে চলেছি রানাপ্রভুর বিরিয়ানি। তো বিরিয়ানিতে কী কী আছে আগে সেটা তোমাদেরকে বলে দিই। এখানে আছে কিন্তু দেখতে পাচ্ছ সোয়াবিন, এবং এরকম সাইজের কিন্তু রয়েছে পনির, আর এরকম সাইজের কিন্তু একটা দিয়েছে আলু। আলুটা কিন্তু খুবই নরম, একদম সুন্দর কিন্তু দেখো গলে যাচ্ছে, ঠিক আছে, সুন্দর কিন্তু গলে যাচ্ছে। এবং এটার টেস্টটা কীরকম সেটা এবার টেস্ট করে দেখা যাক। গরমে গরম গরম
ভেজ বিরিয়ানি মায়াপুরের। চলো ফার্স্ট বাইটটা দেওয়া যাক সোয়াবিন পনির দিয়ে। সুন্দর, কিন্তু খুবই সুন্দর। কিন্তু আলুটা ট্রাই করা যাক। সত্যিই ভালো বিরিয়ানি, এমনি এমনি লোকে বলে না, সত্যিই কিন্তু খুবই ভালো বিরিয়ানি। এই হচ্ছে কিন্তু পুরো বিরিয়ানি, একদম হলুদ রাইস, আর কোনো রাইসের সঙ্গে কিন্তু কোনো রাইস আটকে নেই। আর আলুটা দেখতে পাচ্ছ, আলুটা কিন্তু খুব সুন্দর নরম, মানে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এখানে রয়েছে সোয়াবিন পনির। তো এটা একদিকে খুব ভালো, 50 টাকার একটা প্লেট আছে, মানে 50 টাকা হাফ প্লেট, 100 টাকা ফুল প্লেট। তো বাচ্চাদের জন্য খুবই ভালো হবে, 50 টাকা হাফ প্লেট নিলে একটা বাচ্চার মোটামুটি খুব ভালোভাবে হয়ে যাবে। তো আমি যদি শুধুমাত্র টেস্ট করতে এসেছি, তো 50 টাকা প্লেটেই মনে হচ্ছে আমার পেট ভরে যাবে, এতটা কোয়ান্টিটি এখানে কিন্তু দিয়েছে। তো চলো খাওয়াটা কমপ্লিট করে তোমার সঙ্গে কথা বলছি। তো সোয়া চাপ কিন্তু কমপ্লিট, সোয়া চাপ তোলা হচ্ছে এখন। এটাই কিন্তু ট্রাই করতে পারলাম না আমি, কেননা দেরি হয়ে গেছে, এটা তৈরি হতে অনেক সময় লেগে গেল। তার আগে আমার বিরিয়ানি ট্রাই করা হয়ে গেছে। এই হয়ে গেছে পোলাও রেডি। এই তো আমি জানি, থাকলে তো তুমিই দিয়ে দিতে। কিছুটা এটাই তুলে দিন। বিরিয়ানি আমি ট্রাই করলাম, সত্যিই খুব সুন্দর। এর আগে আমি অনেকের ভিডিও দেখেছি, তো একজন খুব অনেক বাজে রিভিউ দিয়েছে তোমার ভিডিও। তো ওখানে হয়তো কোনো প্রবলেম হয়েছিল, সেই জন্য হতে পারে, সবসময় তো বিরিয়ানি এক হয় না। তবে আজকে আমি ট্রাই করলাম, সত্যিই খুব সুন্দর, প্রপারভাবে কিন্তু বিরিয়ানি আলু থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস। তোমার কথার মধ্যে নিজের মাও যখন রান্না করে, প্রত্যেকদিন মায়ের হাতে রান্না একই হয় না। আমরাও তো গাধার মতো খাটি, যে পরিশ্রমের কোনো সীমা নেই। কালকে রাত্রে 11টা 12টা পর্যন্ত কাজ করেছি এই ভিড়ের সময়। একটা হাঁড়ি হয়তো ডিস্টার্ব হয়ে গেল, বোঝা যায় না, দেখ কোনটায় লবণ ডিস্টার্ব হচ্ছে। আজকে রান্না হচ্ছে বিনা চা খায়, কিন্তু আমরা টেস্ট করতে পারছি না। তোমরা খেলে আজকে বিনা টেস্টে, আমাদের উপবাস আছে। এইটা যেমন ওই এক মাতাজির কাছ থেকে টেস্ট করে নিলাম, লবণ টবণ ঠিক আছে কিনা, এরকম। তো কোনো একদিন খারাপ একটা সুবিধা আছে তো, কিন্তু যারা এই রিভিউ দেয় বাইরে গিয়ে, আমার তো বলাই আছে সোশ্যাল মিডিয়ায় যে যাদের খারাপ লাগবে এখানে এসে বলবেন, তারা পয়সা লাগবে না, ফ্রি খেয়ে চলে যাবে। সমস্যা কি আছে? তোমরা তো ফ্রিতে ডাল ভাতও খেয়েছো, ফ্রি খেলে তো আর কেউ গালাগালি দিতে পারবে না। হ্যাঁ, তাহলে যে গালাগালি দেবে জানবে সে ফ্রি খেয়েও গালাগালি দিচ্ছে, তার মানে তার চিন্তাধারাই ছিল আমাকে বদনাম করা। কারণ আমরা যারা খারাপ বলে, আমরা দেখা যাচ্ছে পয়সা নিই না। তার মানে যে খাওয়ার পরে গালাগালি দিচ্ছে জানবে, আর জানবে সে শুধুমাত্র আমাকে বদনাম করার জন্য এখানে এসেছিল ভিডিও করা। সত্যি আমি কিন্তু বিরিয়ানি ট্রাই করলাম, সত্যিই খুব সুন্দর লাগলো কিন্তু আমার বিরিয়ানি খেয়ে। আর সব থেকে একটা জিনিস, মাত্র 50 টাকা যে তোমরা এতটা কোয়ান্টিটি দিচ্ছ, এটা আমি তো 50 টাকারই খেয়েছি, আমি কিন্তু 100 টাকার খাইনি, আমি কিন্তু 50 টাকারই খেয়েছি। 50 টাকা খেয়েই মনে হচ্ছে আমি অনেকটা খেয়ে ফেলেছি। সবাই বেশি অংশ লোক, 99% লোক 50 টাকারই খায়। আর একটা জিনিস, রিসেন্ট সোশ্যাল মিডিয়া একটা ভীষণ ভাইরাল হয়েছে চুল নিয়ে। আমি ওনাকে ভিডিও করতে দিইনি, বের করে দিয়েছিলাম দোকান থেকে। হয়তো প্রশ্ন করছিল, তার পরিপ্রেক্ষিতে আমার বিরুদ্ধে ওরা ভিডিও করতেই পারে, দুঃখ নেই। আমি মানলাম চুল পড়েছে তোমার খাওয়ায়। সেটা তুমি যেভাবে দেখিয়েছো, এতে লোকের পরিষ্কার বুঝতে পারছে তোমার চিন্তাটা কি ছিল, কি চিন্তা নিয়ে তুমি
খাবারের চুল তো আমাদের বাড়িতেও পড়ে, বাড়িতে খেতে বসলেও কিন্তু খাবারের চুল পড়ে, কিন্তু এখানে যে উনি যেইভাবে ভিডিওটাকে দেখিয়েছে যে তোমার বিরিয়ানিটা এতটাই বাজে, যে উনি যেইভাবে সবার কাছে এক্সপ্লেন করেছে, অবশ্যই এটা আমি দেখেছি, সেই জন্যই আমি তোমাকে বললাম যে তোমার ভিডিও মানে তোমার বিরিয়ানির এক একজন খুব বাজে বাজে রিভিউ দিয়েছে, সেই জন্য কিন্তু আজকে আমি এসেছি। আর আজকে কিন্তু খুব একটা মহা উৎসবের দিন। আজকে মহোৎসবের দিন একটা বাজে কথা বললাম, আমি অপরাধ নিচ্ছি, আমার বৈষ্ণবের মুখে মানায় না। নিয়ে চলে যাও। বাড়িতে 1 কিলো খাসির মাংস এনেছো, একটা চুল পড়েছে, মাংসটা ফেলে দিও, তারপরে আমার সঙ্গে কথা বলো। একদম কিন্তু এটা সত্যি কথা বললো। দেখি না, এটা বাচ্চা। তো তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি শেয়ার করলাম মায়াপুরে দোল উৎসবের কীরকম কী প্রস্তুতি হয়েছে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং এটাও শেয়ার করলাম মায়াপুরের ফেমাস রানাদার বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সেটাও কিন্তু বিরিয়ানিটা সত্যিই খুব ভালো খেয়েছি। তো আজকের এই টোটাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে, যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের জন্য এই পর্যন্তই, সবাইকে টাটা।